শোন ফালতু, তুই যদি কিছু মনে না করিস তোকে আমি একটা কথা বলতে চাই। কি কাকা বলো? তুই এখন বাড়ি গিয়ে কি করবি বল? আমি চাচ্ছি তুই 6 মাস মতো আমার এখানে থাক। কি চিন্তা ভাবনা করছিস তুই বল? কি দরকার তোর বল? না না কাকা, সেই জন্য নয়, মেন কথা হচ্ছে আগে 6 মাস হলো বাড়ি থেকে বেরিয়ে আইছি আমার বউকে খুঁজতে। আবার বউকে তো আমি পেয়েই গেছি, তাহলে বাড়ি গেলেই তো সব থেকে বেশি ভালো হতো কাকা। তুমি বলো কেন কাকা, নিজের মন থেকে ইমানদারি করিয়ে। তাহলে তোকে আমি ভালোবেসে আপন করে 6 মাস আমার কাছে রেখে দিলাম, 6 মাস তোর খাওয়া পড়া দিলাম, সেই ভালোবাসার এই প্রতিদান দিচ্ছিস তুই? তুই আমার কথা শুনবি না বলতে চাইছিস তাহলে, তাই তো? সেই জন্য লয় গো কাকা। তোর বুদ্ধি হুঁশটা খুব কম, তোর বউকে এই ব্যাপারে আমি বুঝি বলি। ওগো একবার শোনো তো, এখানে এসো তো। তোমার স্বামী আমার কথাটা বুঝতে পারছে না, আর আমার দেখে মনে হচ্ছে তুমি খুব জ্ঞানমান মেয়ে, তুমি আমার কথাটা বুঝতে পারবা। কি বলেন তাহলে বুঝতে পারবো? একবার আমার সাথে 1 মিনিট এই ঘরে এসো। কাকা ভাড়া কি বলছে কি করছে কিছু বুঝতে পারছি না বাবা। এই ঘরে এইখানে কেন পার্সোনাল ভাবে ডাকলাম বুঝতে পারছো তুমি? কেন কেন ডাকলে? আমার তোমাকে বিশাল পছন্দ হয়েছে। কি বলছেন এসব আপনি? যা বলছি সেটাই সত্যি। কিন্তু আপনি আমাকে পছন্দ করলে কি হবে? আমি আপনার কাছে থাকতে চাই না। ভুল ডিসিশন লিও না, তোমার স্বামীরা তোমার জীবন হারিয়ে যাবে। আমি এখানকার এমএলএ, আমার ইশারা ছাড়া কোনো পাখিও কোনো ডালে বাসা বাঁধতে পারে না। আর তোমার স্বামীকে আমি 6 মাস খাইয়েছি, 6 মাস পড়িয়েছি, সে তার নিজের মন মতো কাজ করবে সেটাও সম্ভব নয়। তাই তোমাকে যেটা বলছি কান খুলে মন দিয়ে শোনো। এখানে তোমার থাকতে কোনো অসুবিধা হবে না, তুমি তোমার স্বামীকে নিয়ে এখানেই থাকবে। খাওয়া পড়া সোনা দানা চারি চুড়ি ফিতি আলতা সোনু শ্যাম্পু পাউডার সমস্ত কিছু তুমি নিজের হাতে কিনবে, যত টাকা লাগে আমি তোমাকে দেবো। তাই নাকি? সত্যি করে? হ্যাঁ 100% সত্যি, আমার কাছে 300 কোটি টাকা আছে। তাই নাকি? কাকা কথা বলা হলো? চুপ।